হ্যালো স্টুডেন্ট, মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে অ্যাগামেমনন ড্রামাটা থেকে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। তোমাদের লাস্ট ক্লাসে আমি অ্যাগামেমননটা আর কি আলোচনা করে দিয়েছিলাম, এর সামারিটা। তো আজকে সেখান থেকে কি কেমন ধরনের কোয়েশ্চেন হতে পারে তার উপরে একটা ক্লাস নেব, ঠিক আছে? এখানে আমি তোমাদের 12 মার্কস এবং 6 মার্কস দুটো মিক্স করেই দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, এবং আশা করি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে, এফেক্টিভ হবে। তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে, অনেকটাই হয়ে গেছে। তোমরা যারা আমাদের ক্লাসে যোগাযোগ করতে চাও, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটা, একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606। ঠিক আছে? আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999-এর। এই 999-এ তোমরা কিন্তু মেজরের সঙ্গে সঙ্গে এসিসি, এইসি, এমডিসি, মাইনর সবটাই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো খুবই সামান্য রাখা হয়েছে ফিসটা, অনলি 999। তোমরা কিন্তু সবটাই পেয়ে যাচ্ছ অনলি 999-এ। এবং আমাদের কোর্স চলবে 6 মাসের, এবং এই 6 মাসের মধ্যে অলরেডি কিন্তু 3 মাস প্রায় হতে চলেছে, 3 মাস চলছে। অনেকটাই কিন্তু আমরা এগিয়ে গেছি, আমাদের নোটসও দেওয়া চলছে, অনেকটাই হয়ে গেছে এবং অনেকটাই এগিয়ে গেছি আমরা, স্টুডেন্টরাও এগিয়েছে আর আমরাও এগিয়ে গেছি। তো তোমরা যারা অনেস্টলি পড়তে চাইছো তারা দেরি না করে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চলো টপিকে যাই। দেখো 1 নম্বরে রয়েছে হচ্ছে ক্যারেক্টার অফ ক্লাইটেমনেস্ট্রা। দেখো ক্লাইটেমনেস্ট্রাকে তোমরা জানোই যে ক্লাইটেমনেস্ট্রা হচ্ছে গল্পের যে বলতে পারো যে ক্লাইটেমনেস্ট্রাই হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট, ঠিক আছে? গল্পটা হয়তো নাম রয়েছে অ্যাগামেমনন, কিন্তু যদি আমরা গল্পটাকে একদম ভালো করে যদি রিডিং করি, যদি ভালো করে পড়ি এবং বুঝি, তাহলে আমরা দেখব যে ক্লাইটেমনেস্ট্রাই কিন্তু গল্পটার মেন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট, ঠিক আছে? এবং ক্লাইটেমনেস্ট্রার ব্যাপারে আমরা জানতে পারি যে সে হয়তো মানে একজন ওয়াইফ হিসেবে ততটা ভালো না, কিন্তু অ্যাজ এ মাদার সে কিন্তু ভীষণই ভালো, ঠিক আছে? এবং তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে তার নিজেরই হচ্ছে ব্রাদার ইন লর সাথে। এবং সে মানে এই গল্পটায় আমরা দেখি যে সে তার নিজের স্বামীকে হত্যা করে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, ঠিক আছে? তো ক্লাইটেমনেস্ট্রার ক্যারেক্টারটা ভীষণই ইন্টারেস্টিং এবং ভীষণই সিগনিফিক্যান্ট এই গল্পের জন্য। তো এটা হচ্ছে আমি 1 নম্বরের জন্য রেখেছি, ঠিক আছে, ইম্পর্টেন্টের বেসিসে। নেক্সট দেখো 2 নম্বরে রয়েছে অ্যাগামেমনন অ্যাজ এ ট্র্যাজিক হিরো। দেখো এই গল্পে যদি সব থেকে বেশি ট্র্যাজিক কেউ থাকে তাহলে আমার মনে হয় সেটা হচ্ছে অ্যাগামেমনন, ঠিক আছে? অ্যাগামেমনন দেখো একে তো নিজের আর কি দেশের এবং দেশের লোকজনদের সম্মান রাখার জন্য নিজের মেয়েকে সে নিজের হাতে হত্যা করে, এবং যখন সে এতগুলো বছর ধরে যুদ্ধ করার পর যখন সে ফিরে আসে তখন সে তার নিজের স্ত্রীর হাতেই কিন্তু সে মার্ডার হয়, ঠিক আছে? তো ভীষণই ট্র্যাজিক আমরা তাকে দেখি, মানে তার লাইফটা কিন্তু ভীষণই ট্র্যাজিক। তো তার কোন কোন বৈশিষ্ট্যগুলো বা কোন কোন জিনিসগুলো তাকে ট্র্যাজিক হিরো হিসেবে আর কি দেখিয়েছে এই গল্পে, সেটাই হচ্ছে এখানে মানে জানতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা 3 নম্বরে দেখো কি বলেছে, অ্যাগামেমনন অ্যাজ অ্যাস্কেলিয়ান ট্র্যাজেডি। দেখো এই গল্পটাকে মানে এই ড্রামাটা যে একটা ট্র্যাজেডি সেটা কিভাবে বুঝবো, মানে এই ড্রামাতে মানে কোন কোন ফিচার্স রয়েছে যেগুলো হচ্ছে এই ড্রামাটাকে ট্র্যাজিক করে তুলেছে বা যার জন্য এই ড্রামাটা একটা ট্র্যাজেডি ড্রামা, ঠিক আছে? দেখো প্রথমত এই গল্পের আমরা শুরু থেকেই কিন্তু ট্র্যাজিক ব্যাপারটা দেখে আসছি। প্রথমত অ্যাগামেমনন তার নিজের হাতে তার নিজের মেয়েকে মেরে ফেলে, ঠিক আছে? তারপরে যখন অ্যাগামেমনন ফিরে আসে তখন সে তার নিজের স্ত্রীর দ্বারাই সে হচ্ছে তাকে হত্যা করা হয়, তার নিজের স্ত্রী তাকে মেরে ফেলে। এবং আমরা এছাড়াও অ্যাগামেমনন ছাড়াও আমরা ক্যাসেন্ড্রার ব্যাপারেও দেখি যে ক্যাসেন্ড্রাকেও কিন্তু বিনা দোষে হচ্ছে মেরে ফেলা হয়, এবং সে হচ্ছে একজন প্রিন্সেস, সে ট্রয়ের প্রিন্সেস, এবং তাকে হচ্ছে ক্যাপচার করে নিয়ে আসা হয়, তাকে অপহরণ করে তাকে স্লেভ বানিয়ে নিয়ে আসা হয়। তো অনেক ঘটনায় আমরা পাই যেগুলো কিন্তু ভীষণই ট্র্যাজিক এই গল্পের, আর এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু গল্পটাকে ট্র্যাজেডি ড্রামা হিসেবে আর কি দেখিয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো ক্যাসেন্ড্রাস ক্যারেক্টার। দেখো এই গল্পটায় আমরা ক্যাসেন্ড্রার ক্যারেক্টারকে কিন্তু একদমই আর কি ওভারলুক করতে পারি না, কারণ ক্যাসেন্ড্রা এই গল্পটাতে হচ্ছে মানে সত্যি হয়তো ক্যাসেন্ড্রার মতো আর কি হেল্পলেস এই গল্পে হয়তো আর কেউ ছিল না, ঠিক আছে? একে তো দেখো সে বিনা দোষে তাকে আর কি ক্যাপচার করে নিয়ে আসে, ঠিক আছে? এবং হচ্ছে তাকে মানে বিনা দোষে কোনো দোষ ছাড়াই কিন্তু তাকে মরতে হয়, হ্যাঁ, মানে কোনো দোষ
না করেও কিন্তু তাকে মরতে হয় এবং তার লাইফটা ভীষণই ট্র্যাজিক আমরা দেখি। তো ক্যাসেন্ড্রার ক্যারেক্টারটাও এখানে খুব ইম্পর্টেন্ট এবং ক্যাসেন্ড্রার এখানে আমরা ক্যাসেন্ড্রার যখন ক্যারেক্টারটা পড়বো সেখানে হচ্ছে তার যে প্রফেসি করার ক্ষমতা যেটা তাকে গড অ্যাপেলও দিয়েছিল সেগুলোও কিন্তু আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরে হচ্ছে বলেছে ওয়াই ডাজ অ্যাগামেমনন স্যাক্রিফাইস হিজ ডটার, যে অ্যাগামেমনন কেন তার মেয়েকে স্যাক্রিফাইস করেছিল। তোদের বলেছিলাম ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর সময় যে ওই দেবীকে আর কি খুশি করার জন্য কিন্তু যাতে করে হচ্ছে ওই জাহাজগুলো আবার চলতে শুরু করে, তার মানে যাতে জার্নিটা আবার শুরু হয়, সেজন্য অ্যাগামেমনন তার মেয়েকে স্যাক্রিফাইস করেছিল দেবী আর্টেমিসের সামনে। আচ্ছা, 6 নম্বরে বলেছে হু ওয়াজ দ্য রিয়েল কজ অফ ট্রয়েস ডিস্ট্রাকশন অ্যান্ড ওয়াই। বলছে এই যে ট্রয় নগরীকে ধ্বংস করে দিয়েছিল গ্রিকরা, এর পেছনে সব থেকে দায়ীকে, মানে ট্রয়ের ধ্বংসের পেছনে দায়ীকে। তো অবশ্যই সেটা ট্রয়ের প্রিন্স প্যারিস হবে, যদি না সে হচ্ছে গ্রিকের আর কি কুইনকে নিয়ে যেত আর না এত কিছু হতো, ঠিক আছে। তো সেই হচ্ছে আলটিমেট রিজন যে ট্রয় নগরীর ধ্বংস হওয়ার, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর দেখো কি বলেছে সিগনিফিকেন্স অফ হেরাল্ড সিন। হেরাল্ড ছিল হচ্ছে এই গল্পের ওই যে মেসেঞ্জারটা, যে এসে খবর দেয় যে হচ্ছে অ্যাগামেমনন চলে এসেছে, সে জিতে ফিরেছে, ঠিক আছে। তো ওই সময় হেরাল্ড যখন মেসেজটা নিয়ে ঢোকে তখন ওখানে কি কি হচ্ছিল, মানে ওই সিনটার কথাই এখানে জানতে চেয়েছে, ঠিক আছে। আর লাস্ট দেখো এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট রিজন গেভ ক্লাইটেমনেস্ট্রা টু কিল অ্যাগামেমনন। মানে অ্যাগামেমননকে যখন ক্লাইটেমনেস্ট্রা মেরে ফেলে তখন ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে মেরে ফেলার পর তার ওই মারার পেছনে কি কি কারণ দিয়েছিল, হ্যাঁ মানে সে কি কি রিজন দেখিয়েছিল তার হাজবেন্ডকে মারার। তো এগুলো হচ্ছে তোমার এখানে চেয়েছে এই 8 নম্বর কোয়েশ্চেনটা, হ্যাঁ। তো এই গেল তোমাদের অ্যাগামেমনন থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের মানে এই কটা পড়লে তোমাদের এখান থেকে আসার চান্সেস খুব বেশি, কারণ এগুলো প্রত্যেকটাই তোমার হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন যেগুলো আমি দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটিতে নিউ হলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।